হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে মায়াপুর গীতা মেলা। আজকে মায়াপুর ইস্কনে আমরা এসেছি গীতা মেলা দেখতে। সেটা হচ্ছে শুরু হয় 2024 ডিসেম্বর মাসে আর শেষ হয় 2025 জানুয়ারি মাসে। তোমরা যারা যারা এই মায়াপুর গীতা মেলা দেখতে চাও অবশ্যই করে ডিসেম্বর মাসে আসবে। ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে শুরু হয় আর জানুয়ারি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে গীতা মেলা শেষ হয়ে যায়। আজকে এই মেলায় দুর্দান্ত আকর্ষণ হিসেবে থাকে অনেক বুক স্টল আছে আর হচ্ছে খাবারের প্রচুর স্টল বসে। এই গীতা মেলায় কত লোক হয়েছে আজকে সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখাবো। অবশ্যই করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে জানতে পারবে এই মায়াপুর ইস্কনের গীতা মেলা দেখতে পারবে। তাই চলো আজকে পুরো ঘুরে ঘুরে পুরো ভিডিওটা দেখে। টিকিট কাউন্টার থেকে আমরা এখন টিকিট কেটে নিয়েছি 5 টাকা। এই নৌকায় চার্জ নেয় 5 টাকা, লঞ্চে উঠলে নেয় 10 টাকা। আমরা এখন এই গঙ্গা পার হব, গঙ্গা পার হয়ে ওই পাশে আমরা মায়াপুর ধামে যাব। দেখো তোমরা। আমরা যখন নৌকা দিয়ে যাচ্ছি তখন দেখলাম ছোট ছোট বাচ্চারা মাছ ধরছে, খুবই ভালো লাগলো, তারা মাছ ধরছে। আমরা এখন নৌকা পার হয়ে গেছি। পার হওয়ার পরে এবার আমরা টিকিট দেখিয়ে এবার আমরা মেন রোডে উঠবো, যেখানে ইস্কনে আমরা যেতে পারবো, মায়াপুর ইস্কনে। তা ঢোকার পথেই প্রথমে আমরা গেট দেখলাম। গেটের পরে এখানে সুন্দর একটা বজরংবলীর মন্দির দেখলাম। মন্দিরটা খুবই সুন্দর করেছে। আসার পথেই মন্দিরটা বাদে তারপরে দেখো এই যে গেট, মায়াপুরের প্রথম গেট আমরা চলে এসেছি। এই যে সেই মায়াপুর ইস্কন। আজকে আমরা দেখাবো তোমাকে গীতা মেলা। এই সেই মন্দির, যেই মন্দির এখনো কমপ্লিট হয়নি। এটাই সেই মেন মন্দির তৈরি হবে, যেটা এখনো কমপ্লিট হয়নি। কিছু কাজ বাকি আছে মন্দিরের। আমরা ঘুরে ঘুরে দেখেছি মন্দিরটা, এখনো কিছু বাকি আছে। দেখো কত লোক হয়েছে আজকে, যে কি লোক হয়েছে। এসে দেখি প্রচণ্ড ভিড়, ঢুকতেই পারছিলাম না গেটে, এত ভিড়। প্রচুর লোক হয়েছে, খুব সুন্দর লাগছে আজকে আমার এই মায়াপুর ইস্কনে গীতা মেলায় এসে। ঠিক এদিকটাই আছে বাথরুম, মেয়ে ও ছেলেদের বাথরুম আছে ঠিক ওই গলিটার মধ্যে। তোমরা যারা বাথরুম করবে ওই গলিটার মধ্যে বাথরুম আছে। এবার আমরা গীতা মেলায় প্রবেশ করলাম। সুন্দর সুন্দর মূর্তি আমরা এখন দেখতে পারবো। এখানে এত সুন্দর সুন্দর থিম করেছে। আমরা এই গীতা মেলায় এসে দেখলাম সুন্দর সুন্দর থিম করেছে। আজকে পুরো থিমগুলো আমরা দেখে নিই। সমস্ত কিছু পেয়ে যাবে এই স্টলগুলাই। এই মেলার মধ্যে দেখো তুলসীর মালা থেকে শুরু করে সমস্ত কিছু, বই, সমস্ত কিছু পেয়ে যাবে এই মেলার মধ্যে। এখানে গীতা পাবে এবং শ্রীমদ্ ভগবত গীতা এবং দেবদেবীদের অনেক এখানে বই তোমরা পেয়ে যাবে।
জনম ভ্রমণ করে সাধের পেট করে মানব তোমায় ভজলে হরিবংশী ধারী হৃদয় হয় না তোমায় ভজলে। এইখানে সমস্ত জামা কাপড় বিক্রয় হয়। ভগবান কি বলতে চাইছে আপনাকে এখন যদি গীতা সম্বন্ধে যদি কিছু প্রশ্ন করি কিছু উত্তর দিতে পারবেন না, কিন্তু আপনি কেন, আপনি যে পাড়া থেকে এসেছেন সেই পাড়ার লোক ডাকুন না সবাই, একটা গীতার শ্লোক বলতে পারবে? অথচ আমরা হিন্দু বলে পরিচয় দিচ্ছি। মায়াপুরে পাঠিয়ে দেবে, কত নাম্বার পেয়েছেন দ্বিতীয় কোশ্চেন পেপার পাঠিয়ে দেবো, কিছু বুঝতে অসুবিধা হলে মায়াপুরে আপনাকে গাইড করবে। এই প্রশ্নের উত্তর পাচ্ছি না, কোথায় পাবেন, এখানে যান পেয়ে যাবেন, গীতার গাইড বই দিয়ে দেবো। এরকম 4টে পরীক্ষা দিলে মায়াপুরে আসবেন, সার্টিফিকেট নেবেন। বিশাল বড় সম্মেলন হয়। খুবই ভালো লাগলো প্রভুজির কথা শুনে। প্রভুজি এত সুন্দর সুন্দর কথা বলছিল, মনে হচ্ছিল বসে আমরা ওইখানে কথাগুলা শুনি। দেখো খাবারের স্টলগুলা দেখো, মেলায় এত সুন্দর সুন্দর খাবার স্টল বসে। খুব অল্প টাকায় ভিতরে এসে এই মেলার মধ্যে খাবার খেতে পারবে। আমরা এখান থেকে বিরিয়ানি নিয়েছি, বিরিয়ানি নেওয়ার পরে বিরিয়ানির কত কী রেট চলো আমরা সেটাও তোমাদের বলে দিই। এখানে আমরা বিরিয়ানি নিয়েছি 50 টাকায়, পুরো 1 প্লেট বিরিয়ানি দিয়েছে। তার মধ্যে কি কি ছিল দেখো, মিষ্টি সমস্ত কিছু আছে এখানে, তোমরা যা খাবে, লুচি মিষ্টি মন্ডায়। দেখো আমাদের 1 প্লেট বিরিয়ানি এটা নিয়েছে 50 টাকা, দিয়েছে একটা আলু, একটা কাঁঠাল, আর হচ্ছে তোমার ছোট ছোট সোয়াবিন থাকে সেই সোয়াবিন দিয়েছে, আর হচ্ছে শসা, আর একটা গাজর, আর কিছু রাইস দিয়ে আমাদের 50 টাকা নিয়েছে। হরিবংশী ধারী হৃদয় হয় না 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 না। এত লোক হয়েছে, এই লোক আজকে প্রচুর লোক হয়েছে মায়াপুরে। এর আগেও আমি এসেছি, আসার পরেও আমি এত লোক কোনোদিনই দেখিনি। আজকে যা লোক হয়েছে এই মেলা দেখতে, প্রচুর দূর দূরান্ত থেকে মায়াপুরে ঠিক এই টাইমেই, ডিসেম্বর মাসে এই টাইমটাই প্রচুর ভিড় হয়। ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্তই প্রচণ্ড ভিড় হয় এই যে এই মেলা দেখার জন্য। মায়াপুর ধামের মেলা দেখার জন্য এই টাইমেই ভিড়টা হয়। তোমরা যারা যারা আসনি এই মেলায় অবশ্যই করে আসবে এই ডিসেম্বর মাসে, তাহলে দেখবে এত সুন্দর মেলা বসে তা ধারণা করতে পারবে না। খুবই সুন্দর মেলা বসে এখানটায়, আমার তো খুব ভালো লেগেছে। কে কে এই মেলায় গেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এইখানে মন্দিরে ঢোকার আগেই আমরা দেখতে পেরেছি স্টল, পাশে ঝর্ণা চলছে। এত সুন্দর ঝর্ণা, মানে একটা ঘাট আছে এখানে পুকুরের মতো, সেখানে ঝর্ণা চলছে। আর এটাই সেই পুরনো মন্দির। এই মন্দিরটাই আগে পুরনো ছিল, দেখো এখনই আসবে এই মন্দিরটাই পুরনো ছিল। পরে তো ওইটা এখনো তৈরি হয়নি, মেন স্কন যেটা এখন তৈরি হচ্ছে ওইটা এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, নিচের কাজ বাকি আছে, ওপরটা কমপ্লিট হয়ে গেছে, নিচে কিছু কাজ বাকি আছে। এটাই মেন মন্দির। এই মন্দিরে ঢুকতে গেলে পরে তোমাকে মোবাইল ফোন এবং তোমার জুতো কাউন্টারে জমা দিয়ে তারপরে এই মন্দিরে ঢুকতে হবে। মোবাইল ফোন অ্যালাউ নেই, এর জন্য আমরা ভেতরটা ঢুকেছিলাম কিন্তু আমরা মোবাইল ফোন অ্যালাউ নেই, এর জন্য আমরা মোবাইল ফোনের ভিডিও আমরা ভেতর থেকে করতে পারি। জনার মনোহরা এবার আমরা যাব একটা
পার্কের মধ্যে, মায়াপুরেরই পার্ক ভিতরে। দেখো কত সুন্দর ঝর্ণা পড়ছে, পদ্ম ফুলের মতো ডিজাইনটা করেছে তারা চারিদিকে। এর ভিতরে লাল, হলুদ এবং সাদা বিভিন্ন পদের মাছ এই জলের, এই ফাওয়ারার জলের মধ্যে আছে। মাছও দেখো, আমি আমার সামনে লাল কালারের দুটো মাছ বেঁধেছিল, আমরা সেটাই দেখেছি। দেখো এত সুন্দর জায়গা, প্রচুর লোক হয়েছে, মানে এত লোক মায়াপুরে আমার লাইফে আমি কোনোদিনই দেখিনি। এত লোক, চারিদিকে শুধু লোক আর লোক, কোনো জায়গায় একটু মানে নেই, মানে আমি যে ভিডিও নিজের ভয়েস দিয়ে করবো এখানে সেই সময়টাই আমরা পাচ্ছিলাম না। ওই দেখো মাছ দেখা যাচ্ছে। হরে কৃষ্ণ। এটাও নিয়ে নিন। দেখি ওইগুলা দেখি, ওইগুলা দেখি দেখি। এটা 15 টাকা আর এটা 20 টাকা, তাহলে তোমার কত হয় বলো তো? 35 টাকা। তাহলে তুমি আমাকে ফেরত দেবে কত? 50 টাকা দিয়েছি, তুমি আমাকে ফেরত দেবে 15 টাকা। একটা 10 টাকার নোট দাও, একটা 5 টাকার কয়েল দাও, তাহলে হয়ে যাবে। আজ যদি না থাকে তুমি রেখে দাও তাহলে। হ্যাঁ ব্যাস ব্যাস, ধন্যবাদ তোমাকে, অনেক অসংখ্য অসংখ্য। এত সুন্দর ব্যবহার, যারা যারা ছোট ছোট বাচ্চারা যারা যারা গীতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের বলছে, আমরা গীতা কিনেছি দুটো, তারপরেও সে দিচ্ছিল মেয়েটা, তবুও আমরা নিয়েছি। কিন্তু ওরা 5 টাকা, আমি বললাম বেশি নিয়ে নাও যখন খুচরো নেই, তবুও তারা 5 টাকা বেশি নেবে না। আবার এর জন্য তারা বললো কি তাহলে এখানেই বসুন, তাহলে আমরা 5 টাকা খুচরো করে নিয়ে এসি। এটা হচ্ছে পার্কিং, পুরো পার্কিং এর জায়গাটা, সমস্ত বাস গাড়ি যত কিছু আছে সমস্ত এখানে ফ্রিতে পার্কিং হয়। এই পার্কিংয়ে কোনো চার্জ লাগে না আলাদা কোনো, এই পার্কিংটা পুরো ফ্রিতেই হয়। পুরো দেখো মায়াপুরের সমস্ত গাড়ি, এটা পুরো একটা খেলার মাঠের থেকেও বিশাল বড় মাঠ। এই মাঠে সমস্ত গাড়ি পার্কিং जय করা। प्रभुपाद जय प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद जय श्रीला प्रभुपाद जय प्रभुपाद जय प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद जय श्रील प्रभुपाद नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी इति नामिने नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी इति नामिने Na, ma, stay. Namaste. Welcome to our play, which is called Control. The mind is your worst enemy. So we're going to talk about this time of year. Typically, they think of peace for the whole world. Do we want peace for the whole world? সারা বিশ্বে শান্তির জন্য উৎসুকতা থাকে, সবাই শান্তি খোঁজ করছেন। তাহলে আপনারা কি সবাই শান্তি চান? যারা আমাদের সঙ্গে তারা আছেন, আত্মীয় স্বজন বন্ধু, তাদেরও আমাদেরকে অনেক প্লেস দেয়। মায়াপুরে এই দৃশ্যগুলা কে কে দেখেছো? এত সুন্দর জিনিস দেখেছো? কত ছোট ছোট বাচ্চা বাইরে বিদেশ থেকে এসে তারা এত সুন্দর মানে নৃত্য করলো, আর ভগবানের নামে তারা এত সুন্দর সুন্দর জিনিস শিখালো, আমার খুবই ভালো লাগলো। এই একটা মন্দির, এই মন্দিরটা মায়াপুরের বাইরে, এটা মায়াপুরের ইস্কনের বাইরে। এই মন্দিরটা আমার এত সুন্দর লেগেছে, এখানে ভিডিওর অ্যালাউ নেই, তবু আমরা পারমিশন নিয়েছি প্রভুজির কাছ থেকে। পারমিশন নেওয়ার পরে এই মন্দিরে আমরা ভিডিও করতে পেরেছি। এই মন্দিরটা এত সুন্দর, দেখো পুরো মন্দিরটা একদম মার্বেল পাথর দিয়ে
তৈরি করা, কোনো জায়গায় অন্য কোনো কাজ নেই, সমস্ত কিছু মার্বেল পাথরের তৈরি। এত সুন্দর মন্দির, এত সুন্দর মন্দির কোথাও নেই, এক মায়াপুর ইস্কনের এখানেই আমি দেখেছি। এই দেখো দরজাটা করেছে, দেখো দরজাটা এত সুন্দর কারিগরি, এত সুন্দর কাজ, ঠিক না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর মন্দির এটা। এখানে পুরো কাজটা পুরো মার্বেল পাথর দিয়ে এত সুন্দর করে ডিজাইনটা করেছে, এখানে খুবই সুন্দর ডিজাইন করেছে। আর মন্দিরটা খুবই সুন্দর। চলো আজকে পুরো ঘুরে ঘুরে দেখে নিই পুরো মন্দিরটা। প্রাণে গৌরামা, প্রাণে গৌরামা। কেমন লাগলো তোমাদের এই মায়াপুর ইস্কনের পুরো মেলাটা? অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে। আর যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। তো আসছি, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ছেড়ে দিলে সোনার গৌরারে তো পাবো না।